নেক্সট ম্যাথে আসি আমরা। নেক্সট ম্যাথে কি বলছে, একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা ওই রেখাটার উপর লম্ব এবং প্রদত্ত রেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে। ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ওকে, যা এই রেখার উপর লম্ব, কোন রেখা? এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ওইটার আগে একটু সিম্পলিফাই করি। দেওয়া আছে রেখাটা কি, এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়ালস টু কত, 1। তো আমরা যদি এদিকে লসাগু করি, লসাগু আসবে এ বি, এক্সের সাথে যাবে বি, তার মানে বি এক্স মাইনাস এ ওয়াই সমান 1, তাই তো? এ বি ওদিকে গুণ পাঠিয়ে দাও, বি এক্স মাইনাস এ ওয়াই সমান কত, এ বি। সব বামে নিয়ে আসো, তার মানে বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ বি ইকুয়ালস টু কত, 0। এটা হলো প্রদত্ত রেখা। এখন বলছে এই রেখার উপর লম্ব এবং প্রদত্ত রেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দু। এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুর ওয়াইয়ের মান 0। একটা রেখা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর ওয়াইয়ের মান কত আসবে, অবশ্যই কত, 0 আসবে। বোঝা গেছে? তাহলে এটা হলো প্রদত্ত রেখা। প্রদত্ত রেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ওয়াইয়ের মান কত, 0। তো ওয়াইয়ের মান 0 বসাও, তার মানে ইকুয়েশনে ওয়াইয়ের মান 0 বসাবো, বি এক্স মাইনাস এ ইন্টু 0 মাইনাস এ বি ইকুয়ালস টু 0। তার মানে আমি বলতে পারি যে বি এক্স এ ইন্টু 0 এটা 0 হবে, এ বি ওই দিক গেলে প্লাস এ বি, বি এবং বি কাটা, তার মানে এক্সের মান কত, এ। তার মানে বিন্দুটি ওই এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা কত, এ কমা 0। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এখন কার উপর লম্ব? এই রেখার উপর লম্ব, বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ বি ইকুয়ালস টু 0। এত রেখার উপর লম্ব রেখার ইকুয়েশন, লম্ব রেখার সমীকরণ। সেটা কি আসবে? একটা রেখা দিয়ে দিলে তার উপর লম্ব রেখা কিভাবে বের করি? এক্স এর সহগ ওয়াই নিব, তার মানে এক্স এর সহগ বি, এটা ওয়াই এ যাবে, বি ওয়াই হয়ে যাবে। ওয়াই এর সহগ এ, এটা এক্স এ আসবে, এ এক্স হয়ে যাবে, মাঝের চিহ্ন মাইনাস থেকে কি হয়ে যাবে, প্লাস, তার সাথে প্লাস কে ইকুয়ালস টু 0। এখন এই রেখাটাই কোন বিন্দু দিয়ে গেছে? প্রদত্ত রেখা আর এক্স অক্ষের ছেদ বিন্দু, যেটা আমরা বের করছি, এ কমা 0। তার মানে এটা হলো এ কমা 0 বিন্দুগামী। তো বিন্দু বসায় দাও এখানে, এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় কত, 0, প্লাস কে ইকুয়ালস টু 0। এ ইন্টু এ কত, এ স্কোয়ার, বি ইন্টু 0 মানে 0, প্লাস কে ইকুয়ালস টু 0। তার মানে কে সমান কত, মাইনাস এ স্কোয়ার। তার মানে অ্যান্সার পেয়ে গেছো না? ইকুয়েশন কি হবে, এ এক্স প্লাস বি ওয়াই, কে এর জায়গায় হবে মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো ক্লিয়ার কিনা, বুঝা গেছে? ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ভিডিও কি বেশি বড় হইতেছে? 1 ঘন্টা 19। ম্যাথ আছে আর কয়টা, 1 2 3 4 না 4টা, ওই মাঝে আবার একটা বাদ পড়ছিল। 4টা ম্যাথের জন্য নতুন লম্বের পাদবিন্দু, লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব বিন্দু, না ভালো পরিমাণেই ম্যাথ আছে, বড় ম্যাথও আছে, তো সমস্যা হয়ে গেল। আচ্ছা, এই ভিডিওটা একটু বড় হোক, সমস্যা নেই। ঠিক আছে, দেখো কি বলছে পরের প্রশ্নটা, ভালো মতো নোটিস করো। বলছে 8,5 এবং -4,-3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। বিন্দুদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক, কথা বুঝি, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? ফার্স্টে বিন্দু দুইটার নাম দিই। একটা হলো 8,5, আমরা ফার্স্টে ধরি একটা বিন্দু হলো 8,5, আরেকটা বিন্দু কত, -4 -3, সেটার আমি বি ধরতেছি। ঠিক আছে, এখন এদের সংযোগ সরল রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এটা ধরো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। ঠিক আছে, লম্ব দ্বিখণ্ডক মানে কি? এটার উপর লম্ব এবং একদম মধ্যবিন্দু দিয়ে যাবে, মানে সমান দুইটা অংশে ভাগ করবে, তাই তো? এই হলো আমার লম্ব দ্বিখণ্ডক। বুঝা গেছে? মোটামুটি ধরে নাও এটা 90 ডিগ্রি, একটু কষ্ট করে। ঠিক আছে, সে যাবে কোন বিন্দু দিয়ে? ধরো সি বিন্দু, সি অবশ্যই মধ্যবিন্দু হবে। লম্ব দ্বিখণ্ডক মানে লম্ব হবে এবং সমান দুই ভাগে ভাগ করবে। লম্ব সমদ্বিখণ্ডক লম্ব ভাবে সমান দুই ভাগে ভাগ করবে। ঠিক আছে, ভালো কথা। এখন এটার ইকুয়েশন লাগবে, তাই তো? তো আমি যে কাজটা করতে পারি, আমি চিন্তা করতে পারি এই রেখাটা কি এ বি এর উপর লম্ব না? অবভিয়াসলি। তাহলে এ বি রেখার ইকুয়েশন বের করব এবং তার উপর কি লম্ব রেখার সমীকরণ বের করব। ভালো কথা, সমীকরণে তো কে থাকবে? এটা কি মধ্যবিন্দু দিয়ে যাবে, তাহলে এ বি এর মধ্যবিন্দু বের করব। আগে এ বি এর মধ্যবিন্দু বের করি। এ বি এর মধ্যবিন্দু সেটা হলো সি। সূত্র কি?
x1 প্লাস x2 বাই টু, x1 হলো 8, x2 হলো -4, তার নিচে 2, y1 প্লাস y2 বাই টু, y1 হলো 5, y2 হলো -3, তার নিচে 2। 8 থেকে 4 গেলে 4, 2 দ্বারা ভাগ করলে 2, 5 থেকে 3 গেলে 2, 2 দ্বারা ভাগ করলে 1। ঠিক আছে, এখন মধ্যবিন্দু দিয়ে তো লম্ব দ্বিখণ্ডক যাবে। এখন এবি রেখার সমীকরণ বের করি। এবি রেখার সমীকরণ, ঠিক আছে, সূত্র কি? x মাইনাস x1, x1 কত 8, x1 মাইনাস x2, x2 কত -4 হয়ে যাবে +4, y মাইনাস y1 তার মানে y মাইনাস কত 5, y1 মাইনাস y2 5 মাইনাস -3 হয়ে যাবে +3। আচ্ছা, এখন তো 8 আর 4 কত 12, তাই তো? x মাইনাস 8, 8 আর 4 কত 12, y মাইনাস 5, 5 আর 3 কত 8। ওকে, এখন 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 4 12, আর গুণ দাও, 2 এর সাথে গুণ দিলে আসবে 2x মাইনাস 8 দুগুণে কত 16, 3 এর সাথে গুণ দিলে আসবে 3y, 3 5 কত 15। সব বামে নিয়ে আসো, 2x 3y আসলে বিয়োগ হয়ে যাবে, এদিকে -16 -15, এদিকে আসলে হয়ে যাবে +15, হয়ে যাবে কত -1, তার মানে -1 = 0। এটা হলো এবি রেখা, ঠিক আছে, এটা হলো আমার এবি রেখা। এখন লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক এর সমীকরণ কিভাবে বের করবো? দেখো তো, যেই রেখাটা গিভেন আছে, মানে এবি রেখার গিভেন তো না, আমি বের করলাম এবি রেখা বের করলাম, লম্ব দ্বিখণ্ডক তার উপর লম্ব, তো এটার উপর লম্ব রেখা কিভাবে বের করবা? এক্স এর সহগ ওয়াই দিবা, মানে 2y, y এর সহগ x এ দিবা 3x, মাঝের চিহ্ন মাইনাস থেকে প্লাস করবা, তার সাথে প্লাস কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হলো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, মানে তার উপর লম্ব আর কি। এখন এটা কোন বিন্দু দিয়ে গেছে? সি বিন্দু দিয়ে, যা সি বিন্দুগামী। সি কত? 2,1, যা সি 2,1, 2,1 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে ওই বিন্দুটা বসানো যাবে। 3x এর জায়গায় কত বসাবো? 2, প্লাস 2y এর জায়গায় কত বসাবো? 1, প্লাস কে ইকুয়ালস টু কত 0, তার মানে 3 দুগুণে কত 6, 2 1 কে কত 2, প্লাস কে ইকুয়ালস টু কত 0, তার মানে কে সমান কত 6 আর 2 8, ওই দিক গেলে -8, তার মানে অ্যান্সার কত হবে? দেখো তো, 3x প্লাস 2y, কে এর জায়গায় -8 ইকুয়ালস টু কত 0। দেখো বোঝা গেছে কিনা, ক্লিয়ার? রেকর্ড হইতেছে? হইতেছে, ওকে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। বলছে এত বিন্দু থেকে এই সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, কি করছি আমরা? একটা রেখার উপর লম্ব আঁকছি, এই হলো রেখাটা, রেখাটা হলো 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0। এই রেখার উপর আমি লম্ব আঁকছি 2,-1 বিন্দু থেকে, 2,-1 বিন্দু থেকে আমি কি আঁকছি? লম্ব আঁকছি। ওকে, ঠিক আছে, লম্ব আঁকছি। এখন বলছে এই লম্বের পাদবিন্দু, মানে এই বিন্দুটা চাইছে, ধরো এটা হলো এ বিন্দু, পাদবিন্দু এটা হলো বি, বি বিন্দুর স্থানাঙ্ক চাইছে। তো আমি কি বলতে পারি বি বিন্দুটা হলো এই রেখা এবং এই যে লম্ব তাদের ছেদবিন্দু? বলা যায়, অবভিয়াসলি বলা যায়। তো ছেদবিন্দু বের করতে পারবো না ইকুয়েশন জানলে? তো আমি একটা ইকুয়েশন জানি, লম্বের ইকুয়েশনটা জানতে হবে, বুঝা গেছে? দেন ছেদবিন্দু বের করলেই হয়ে যাবে। তাহলে আমি যে কাজটা করব, যে এ হতে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0 এত এর উপর অঙ্কিত লম্বের সমীকরণ বা ইকুয়েশন। এ হতে আমরা এটার উপর অঙ্কিত লম্বের সমীকরণ। তো লম্বর সমীকরণ কি আসে? একটা রেখার উপর লম্বের সমীকরণ কি হয়? এক্স এর সহগ ওয়াই যাবে, মানে 4x, ওয়াইটা এক্সে আসবে, 3y, মাঝের চিহ্ন মাইনাসের জায়গায় প্লাস হবে, প্লাস কে ইকুয়ালস টু 0। এটুকু বোঝা গেছে? গেছে। এখন এই লম্বটা অবভিয়াসলি এ বিন্দু দিয়ে যাবে না, এ বিন্দু থেকে লম্ব আঁকছো, ওটা তো এ বিন্দু দিয়ে যাবেই, তার মানে যা হইলো এ বিন্দুগামী। এ বিন্দু কত? 2,-1, যা এ 2,-1 বিন্দুগামী। তো বিন্দুটা বসায় দাও, এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় -1, ঠিক আছে? তাহলে 4 দুগুণে কত 8, এদিকে মাইনাস কত 3, প্লাস কে ইকুয়ালস টু কত 0, 8 থেকে 3 গেলে 5, 5 প্লাস কে ইকুয়ালস টু 0, কে সমান কত? -5, ঠিক আছে? তার মানে লম্বের সমীকরণটা কত আসে? 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু কত? 0, ঠিক আছে?
3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা আমি 1 দিব, এটা আমি 1 নাম্বার ধরতেছি। আর এদিকে 4x প্লাস 3y মাইনাস 5, এটা আমি 2 ধরতেছি। 1 ও 2 এর যে ছেদবিন্দু হবে, ছেদবিন্দুই হবে লম্বের পাদবিন্দু। ঠিক আছে, লম্বের পাদবিন্দু। তো ছেদবিন্দু বের করি। একটা ইকুয়েশন হলো 4x 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0, আর একটা হলো 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0। 1/5 7/5, অ্যান্সার হবে 1/5 7/5। অবভিয়াসলি তোমরা প্রতিস্থাপন অপোনেন্ট যেটা দিয়ে পারো সলভ করবা, দেন বের করবা। ঠিক আছে, নিজেরা করবা, ওটা খাতায় করে দেখাতে হবে। ঠিক আছে, তো যাই হোক, বোঝা গেছে এটা। নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। কি বলছে? বলছে এ এবং বি এই দুইটা বিন্দু হলো ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজের লম্ব বিন্দুটা হলো মূল বিন্দুতে। তাহলে অবশিষ্ট শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করো। এখন ফার্স্ট আমার লম্ব বিন্দুর কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, ফার্স্ট আমি বুঝবো হলো লম্ব বিন্দুর কনসেপ্টটা। দেখো এদিকে, এই হলো ত্রিভুজ, এ বিন্দুর স্থানাঙ্ক কত? 3,1। বি বিন্দু হলো -2,3, সি হলো x,y। সি বিন্দুই তো আমার লাগবে, সি ধরে নিলাম x,y। ঠিক আছে, এখন বলা হয়েছে লম্ব বিন্দু হলো মূল বিন্দুতে। লম্ব বিন্দু কিভাবে বের করে? ত্রিভুজের যে কোনো বিন্দু থেকে, শীর্ষ বিন্দু থেকে অপোজিট বাহুর উপর আমরা লম্ব আঁকবো। লম্ব আঁকবো, মধ্যমা কিন্তু না, মধ্যমা হইলে ওটা ভরকেন্দ্র হইতো। লম্ব আঁকবো যেন অ্যাঙ্গেলটা 90 হয়, অ্যাঙ্গেলটা যেন 90 হয়, এই মোটামুটি এরকম। ঠিক আছে, বোঝা গেছে? ধরো আমি একটা লম্ব আঁকছি এডি, আরেকটা লম্ব আঁকছি কত? বিই, আরেকটা লম্ব আঁকছি কত? সিএফ, এবং তাদের লম্ব বিন্দু হলো ও, যেটা হলো মূল বিন্দু। ঠিক আছে, ও হলো আমার মূল বিন্দু 0,0। এইটা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন আমার সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। কীভাবে বের করতে পারি? আমি দুইটা জিনিস করব। আমি ফার্স্টে যে কাজটা করবো, আমি এখানে বলতে পারি যে এডি লম্ব বিসি, বলা যায় এডি এটা বিসি এর ওপর লম্ব। লম্ব আঁকছি তিনটা, দেখেই তো আমি লম্ব বিন্দু পাইছি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি কি বলতে পারি যে অতএব এডি এর ঢাল ইন্টু বিসি এর ঢাল ইকুয়ালস টু কত? -1। বলা যায়? যায়, ইজিলি বলা যায়। কারণ কি, এরা পরস্পর লম্ব, দুইটা রেখা লম্ব হলে ঢালের গুণফল কত? -1, এটা বলা যায়। ভালো কথা। এখন আমি এক কাজ করি, পেজটা কপি করে রাখি। আচ্ছা, এখন দেখো এডি এর ঢাল কীভাবে বের করবা? এডি এর উপর দুইটা বিন্দু দরকার আমার, দুইটা বিন্দু, যে কোনো দুইটা বিন্দু পাইলে কি আমি ঢাল বের করতে পারি? y2 - y1, x2 - x1। এডি এর উপর দুইটা বিন্দু কি আছে? আছে। কই কই আছে? এ আছে। ভাই আরেকটা বিন্দু কই? ডি বিন্দু তো আমরা জানি না। জানি না। ও বিন্দু কি জানি? অবভিয়াসলি জানি। এখন ও নিয়ে কাজ করলে হবে? হবে। ও বিন্দু তো এডি এর উপরেই আছে, তার মানে এডি এর উপরে যে কোনো দুইটা বিন্দু। তাহলে সূত্র কি দেখো? এ ও চিন্তা করতেছি, তাহলে y2 - y1 তার মানে 0 - 1। কি সরে গেল কোথাও? শোনা থাক। y2 - y1 তার মানে 0 - 1, নিচে x2 - x1 তার মানে 0 - 3 ইন্টু বিসি এর ঢাল বের করো। বি এবং সি বিন্দু জানি, জানি। সি বিন্দু হলো y, এক্স ওয়াই আর কি। ঠিক আছে, তো এটা তো জানি না, এটা জানি না অবভিয়াসলি, এটাই তো বের করবো। y2 - y1 তার মানে y - 3, নিচে x2 - x1 তার মানে x -2 হয়ে যাবে +2 ইকুয়ালস টু কত? -1। তাহলে উপরে দেখো 0 - 1 কত? -1। -1 গুণ দিলে আসবে -y প্লাস কত? 3। এখানে -3 গুণ করলে আসবে -3x মাইনাস কত? 6। -3 × 2 কত? -6 সমান কত? -1। তার মানে এখন যদি আর গুণ দাও, -y প্লাস 3 ইকুয়ালস টু আর গুণ দিলে মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মাইনাসে +3x এবং +6 সব যদি ওই দিক নিয়ে যাই, তাহলে আসবে 3x প্লাস y প্লাস 6 থেকে 3 বিয়োগ করব। 3x প্লাস y প্লাস 6 থেকে 3 গেলে 3 ইকুয়ালস টু কত? 0। এই একটা ইকুয়েশন আমার হাতে আসলো। আমার টার্গেট মাথায় রেখে ওই থার্ড স্থানাঙ্কটা বের করবো, সি বিন্দু বের করবো। ঠিক আছে, গেল। সিমিলারলি এখন আমি আবার বলতে পারি অন্য যে কোনো একটা নাও, বিই এবং এসি এরা কি পরস্পর লম্ব? বলা যায়? অবভিয়াসলি বলা যায়। বিই এটা তো লম্বই আসছে, তাই না? কার উপর? এসি এর উপর। তাহলে আমি বলতে পারি বিই লম্ব হইল এসি। তাহলে আমি বলতে পারি বিই রেখার ঢাল ইন্টু এসি রেখার ঢাল
এই দুইটা ঢালের গুণফল কত? -1। এখন দেখো বিই, বিই বিই রেখার ঢাল কীভাবে বের করবা? বি বিন্দু জানো? জানো। ই বিন্দু জানো না, কিন্তু ও বিন্দু কি জানো? জানো, অবভিয়াসলি 0 0, তাই না? তাহলে যে কোনো দুইটা বিন্দু হলেই তো হবে। সূত্র কি? y2 - y1, তার মানে 0 - 3, নিচে x2 - x1, তাহলে 0 মাইনাস ওই -2 হয়ে যাবে কত? +2 ইন্টু, তারপর এসি, তাই তো? সূত্র কি? y2 - y1, তার মানে y - 1 লিখতে পারি, অথবা 1 - y লিখতে পারো। তোমার ইচ্ছা, তুমি কোনটারে x1 y1, কোনটারে x2 y2 ধরবা, বাট যেটারই ধরবা ফিক্স রাখবা। যেমন তুমি এটারে y2 ধরলা, তার মানে এটা x2 হবে। তুমি এটারে y2 ধরলা, এটারে x1 ধরলা, তখন কিন্তু ম্যাথ ভুল হবে, ঠিক আছে? তো y2 - y1, y - 3, নিচে x2 - x1, তার মানে x - 3 সমান -1। তো উপরে -3 থাকে, গুণ করলে আসবে -3y, মাইনাসে মাইনাসে +3, নিচে 2 থাকে, গুণ করলে আসবে 2x, -3 দুগুণে 6 সমান -1। আর আরই গুণ দিব, ঠিক আছে? -3y + 3, -3y + 3, আর ওইদিকে যদি -1 গুণ দিই 2x - 6 এর সাথে, হয়ে যাবে -2x, মাইনাসে মাইনাসে +6। সব যদি বামে নিয়ে আসো, 2x পজিটিভ হবে, -3y, 6 বামে আসলে বিয়োগ হবে, 3 থেকে 6 গেলে কত? -3 = 0। তাহলে ইকুয়েশন দুইটা পাইছো? দুইটা ইকুয়েশন পাইছো, এক্স ওয়াই মিলায় পাইছো। এই একটা পাইছো, আরেকটা কোনটা পাইছো? কই? ওই তো 3x + y + 3 = 0, 3x + y + 3 = 0, 3x + y, 3x + y + 3 = 0। এখন যে কাজটা করবা, এই দুইটা ইকুয়েশন সমাধান করবা, ওই প্রতিস্থাপন অপনয়ন, দেন আমি কি সুন্দর মতো এক্স ওয়াই এর মান পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে 2x - 3y - 3 = 0, 3x + y + 3 = 0। সি বিন্দুর স্থানাঙ্ক -6/11 আসে একটা, মানে এক্স এর মান, আর ওয়াই এর মান আসে -15/11। বুঝা গেছে? এখানে সমাধানটা কিন্তু দেখাইতে হবে, সমাধান করে দেখাতে হবে। এটা লিখে দিই, বাদ বাকি সবগুলাতে কিন্তু আমি প্রথমটা তোমার সমাধান করে দেখাইছিলাম, দেন কি আমি ক্যালকুলেটর করছি টাইম বাঁচানোর জন্য, ঠিক আছে? সমাধান করে দেখাতে হবে। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আরেকবার বলে দেই যে লম্ববিন্দু মানে কি? তিনটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকছি, যে বিন্দুতে ছেদ করছে সেটাই লম্ববিন্দু। তো এই দেখো, এই এডি এবং বিসি পরস্পর লম্ব, তাহলে ঢালের গুণফল -1, ওইখানে আমরা ঢাল বসাইছি, একটা ইকুয়েশন পাইছি। আবার বিই এসি পরস্পর লম্ব, ঢাল বসাইছি, ইকুয়েশন আসছে। তুমি চাইলে সিএফ এবি লম্ব, এটাও ইউজ করতে পারতাম, ঠিক আছে? দেন ইকুয়েশন সলভ করে আমার সুন্দর মতো কি চলে আসছে? সুন্দর মতো সি বিন্দু চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, ভুল তো মনে একটা করে ফেলছি, আচ্ছা, এটা এখানে বসে রাখছি, তাই না? কি হলো এটা? ও আচ্ছা, মিস, এটা কোনো কথা? আচ্ছা, এইটা পরে আসবে, এইটা কপি করা লাগবে। আচ্ছা দাঁড়াও, এটা লক করে নিই। এখন আমার এইটারে কপি করতে হবে, এটা আমি ভুল প্রশ্নের মধ্যে বসাই দিছি। আচ্ছা, এটার আমি কপি করবো এখন, তাই তো? করলাম কপি। এই এটা লক করে নিই, এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করার অপশন আছে নাকি নাই? তো সমস্যা হয়ে গেল। আচ্ছা, কাজ করি, ডিলিটই করে দিই, দেন আমি আবার লিখে দিই, ঠিক আছে? বাট কোয়েশ্চেন তো বুঝতে পারছি, তাই না? দাঁড়াও, আচ্ছা আমি আবার লিখে দিছি, ঠিক আছে? তাহলে প্যারা নেই, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কি বলছে? বলছে যে এই তিনটা রেখা দিয়ে দিছে, বলছে এরা সমবিন্দু। কি বলছে? এরা সমবিন্দু। তাহলে এ বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রশ্নটা বহুত পরিমাণে, মানে অনেক বেশিবার অ্যাডমিশনে আসে। আমার কাইন্ড অফ অ্যান্সার মুখস্থ আছে, মেবি 6a - 4b = 11, এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? এই ম্যাথটা দেখে রাখো, এই ম্যাথটা অ্যাডমিশনে বহুত আসে। তিনটা রেখা দিয়ে দিছে, কি কি দিছে দেখো? 3x + 5y - 2 = 0, তারপর 2x + 3y = 0, তারপর ax + by + 1 = 0। সমবিন্দু হলে, এই তিনটা রেখা সমবিন্দু মানে কি? এরা তিনটা, এদের তিনটার একটা কমন ছেদ বিন্দু আছে, ঠিক আছে? এরকম 1 2 3। আচ্ছা, সমবিন্দু হলে আমরা পড়ছিলাম যে না, যে একটা নির্ণায়ক বানাবো, x এর সহগ নিব 3 2a, 3 2a,
ওয়াইয়ের সহগ নিব 5 3b এবং ধ্রুবক পদ নিব, প্রথমটায় -2, পরেরটা কোনো ধ্রুবক পদ নেই মানে 0, লাস্টেরটায় 1, এবং এই নির্ণয়টা সমান কত হবে 0। এখন এটারে ভেঙে দাও, এখন এটারে কি করবা, ভেঙে দিবা, ঠিক আছে। তাহলে যদি আমি ভেঙে দিই তাহলে দেখো 3 লিখবো, 3 বরাবর রো বাদ কলাম বাদ, 3 1 3 মাইনাস b ইন্টু 0 কত 0। তারপর 5 লিখবো, ওর চিহ্ন নেগেটিভ হবে, নির্ণয় করাইছিলাম সবাই রে, রো বাদ কলাম বাদ, 2 1 2 মাইনাস a ইন্টু 0 কত 0। আর এখানে -2 এটার চিহ্ন পজিটিভ কিন্তু ও তো মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, রো বাদ কলাম বাদ 2 ইন্টু b কত 2b মাইনাস 3 ইন্টু a কত 3a। কারো যদি নির্ণায়ক ভুলে যাও, কেউ যদি নির্ণায়ক ভুলে যাও তাহলে ওই নির্ণায়কের লেকচারটা একটু দেখে আসো, ঠিক আছে। তাহলে এটা আসবে কত 3 - 0 মানে 3, 3 3 9, আর এটা কত আসবে 5 2 10, ঠিক আছে। এদিকে গুণ দাও, মাইনাস 2 2 4 4b মাইনাসে মাইনাসে প্লাস 6a সমান 0। তাহলে আমরা বলতে পারি যে 9 থেকে 10 গেলে -1 প্লাস 6a মাইনাস 4b ইকুয়ালস টু 0। তার মানে কি বলা যায় 6a মাইনাস 4b 1 ওই দিকে গেলে +1, এটাই হলো শর্ত। 11 না 1, 6a মাইনাস 4b সমান 1। তাহলে ab এর মধ্যে সম্পর্ক হলো 6a মাইনাস 4b ইকুয়ালস টু কত 1, ঠিক আছে। ম্যাথ একটা বাকি আছে, কোনটা বাকি আছে দেখো তো, ওই একদম শুরুতে একটা ম্যাথ থিওরিতে কই গেল ভাইরে ভাই, এই চ্যাপ্টারে বহুত ম্যাথ, এই তো পাইছি। বলছে এই দুইটা রেখা একই সমীকরণ নির্দেশ করে, তাহলে পি এর মান কত। দেখো কি কি বলছে, একটা রেখা বলছে 3x প্লাস √3y প্লাস 2 ইকুয়ালস টু কত 0, ঠিক আছে। আরেকটা বলছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু পি, তো পি রে বামে নিয়ে আসো, হয়ে যাবে কত -p। এখন এরা যদি একই রেখা নির্দেশ করে, একই রেখা নির্দেশ করলে তখন আমি কি বলতে পারি, করছিলাম না a1/a2 সমান b1/b2 সমান c1/c2, আগের পেজে তো থিওরি ছিল তাই না, আগের পেজেই তো থিওরি ছিল কই। আচ্ছা তাহলে অ্যাপ্লাই করি a1/a2, a1 কত x এর সহগ 3, তার নিচে a2 কত, নিচেরটার x এর সহগ কত, ভাই x এর সাথে কিছু নাই, আছে cos আলফা আছে না, আগে থাকুক পরে থাকুক আছে তো। আচ্ছা সমান y এর সহগ, উপরে y এর সহগ √3, নিচে কত y এর সাথে আছে কত sin আলফা, সমান c1/c2, c1 হলো 2, নিচে c2 হলো -p, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, চাইছে কার মান, p এর মান, তো আমি ফার্স্টে প্রথমটা আর লাস্টেরটা নিয়ে কাজ করব, দেন সেকেন্ডটা লাস্টেরটা নিয়ে কাজ করব। প্রথমটা এবং লাস্টেরটা নিয়ে যদি কাজ করি তাহলে কি আসবে 3/cos আলফা সমান 2/-p, আর গুণ দাও আসবে -3p সমান 2cos আলফা। তাহলে অতএব আমরা বলতে পারি cos আলফা সমান কত -3p, তার নিচে কত 2। এই কালিটা কি দেখা যায়, যায়, এবং তবে এটা দিয়ে না লিখি, এবং √3/sin আলফা, সেকেন্ডটা এবং থার্ডটা নিয়ে কাজ করব, √3/sin আলফা ইকুয়ালস টু কত 2/-p, আর গুণ দাও 2 sin আলফা সমান কত -√3p। তাহলে আমরা বলতে পারি অতএব sin আলফা সমান কত -√3p, তার নিচে কত 2। প্রথমটার আমরা 1 নং দিব, সেকেন্ডটারে আমরা 2 নং দিব। লাগবে কার মান, p এর মান। তো p এর মান বের করতে গেলে একটা ইকুয়েশনে যদি দুইটা ভ্যারিয়েবল বা দুইটা অজানা রাশি থাকে তাহলে একটাকে আমার সরাইতে হবে। যদি আমার একটার ভ্যালু বের করতে হয় তখন আরেকটাকে সরাইতে হবে। এখানে আমি p বের করতে চাইতেছি, আলফারে সরাইতে হবে। তো সাইন এবং কস থাকলে আলফা সরানোর মেথড একটাই, স্কয়ার করে যোগ করে দিবা, কারণ সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার 1 হয়ে যাবে। তাহলে আমরা যে কাজটা করব, 1 এর স্কয়ার করব, 2 এর স্কয়ার করব, যোগ করব। 1 এর স্কয়ার তার মানে কত cos স্কয়ার আলফা, 2 এর স্কয়ার sin স্কয়ার আলফা। 1 এর ডান সাইডে স্কয়ার করো, স্কয়ার করলে মাইনাস চলে যাবে, 9p স্কয়ার বাই কত 4 প্লাস এখানে স্কয়ার করো, মাইনাস চলে যাবে, √3 এর স্কয়ার করলে 3p স্কয়ার, তার নিচে 2 এর স্কয়ার কত 4, ঠিক আছে। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত 1, নিচে লসাগু, ডান সাইডে দেখো লসাগু কত 4, উপরে আসবে 9p স্কয়ার প্লাস কত 3p স্কয়ার, তাই তো। তো আমরা যে কাজটা করব, 1 সমান 9 আর 3 কত 12, 12p স্কয়ার, তার নিচে কত 4, তো কাটাকাটি করলে 3 4 12, 1 সমান কত 3p স্কয়ার, 3 নিচে নিয়ে আসো,
1/3 সমান কত পি স্কোয়ার, তার মানে পি সমান কি বলতে পারি, স্কোয়ার ওই দিকে রুট ওভার হবে প্লাস মাইনাস, 1-এর রুট করলে 1, 3-এর রুট করলে কত √3, শেষ। বোঝা গেছে? তাহলে পি এর মান চলে আসলো। তো এটার মাধ্যমে আমাদের 3.6 শেষ। আমরা নেক্সট ভিডিওতে আসবো 3.7 এর থিওরি নিয়ে, দেন আরেকটা ভিডিও হবে 3.7 এর ম্যাথ নিয়ে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।